আজকে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা লাউ শাকের পাতুরি রেসিপি। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখবেন। এটা যে এতটাই পুষ্টিকর খাবার, যতটা হেলদি এবং এতটা স্বাস্থ্যকর আর এতটা টেস্টি, আশা করি খুবই ভালো লাগবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিও স্টেপে দেখবেন। আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আমি হলুদ লবণ দিয়ে ইলিশ মাছ ভেজে নিয়েছি। সাথে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি সামান্য। তো আপনি চাইলে কম বেশি দিতে পারবেন। তো মাছগুলো আমি ভেঙে লম্বা লম্বা কাটাগুলো ফেলে দেওয়ার ট্রাই করব। আপনার চাইলে ছোটো ছোটো করে টুকরা করেও ভেজে নিতে পারতেন, কোনো প্রবলেম নেই। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর যেটা আমি করব, যে একটু হলুদ একটু গুলিয়ে দিয়ে দিয়েছি, হালকা সামান্য মরিচ। তো এটা আমি দিয়ে দিলাম। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। তো চুলা আঁচটা আমি একটু বাড়িয়ে দিব, যাতে করে ঝোলটা তাড়াতাড়ি করে টেনে যায়। বেশি সেদ্ধ করব না আমি। তো এরপর যে আমি একটু তেল দিয়েছি, এটা তেলের উপরে ভাজতে হবে, আর কিন্তু পানি ব্যবহার করা যাবে না। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর কাজে আসবে। এই খাবারটা তো খুবই দুর্দান্ত। যদি যেদিন রান্না করেন সবাই আপনার প্রশংসা করবে, খুবই ভালো লাগবে। সবাই এতটা মজা করে খাবে, আপনাকে সবাই বারবার বিরক্ত করবে খাবারটা খাওয়ার জন্য। তো আমি ভালো করে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পাতাগুলো। তো ওখানে আমি পরিমাণ মতো হালকা ইলিশ আর পেঁয়াজ ভাজা দিয়ে ফোল্ড করা লাউ শাকের পাতাটা আমি রেডি করে নিয়েছি। তো এটা পাতুরির মতো করব। আপনার চাইলে এটা কাঠি দিয়ে আটকিয়ে দিতে পারেন, বাট আমি হাতের সাহায্যে ভাজ করে দিব। হাঁড়িতে একটা তেল দিয়ে দিচ্ছি বেশি করে। তো এখন আমি একটা একটা করে বানিয়ে দিয়ে দিব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এভাবে 3টা দিয়ে দিয়েছি। আর ফাঁকে একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি দেখতে দেখতে আমার রেসিপি এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা আমার বন্ধু হয়েছেন, অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল, দোয়া রইল। তো দেখুন, আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। অনেকগুলোই দেওয়া হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই খাবারটা যে এতটাই সুস্বাদু হয়, আমি খুবই, আমার বাসার সবাই পছন্দ করে, মাঝে মাঝেই করি। তো আমি ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে শাকটা পুরো সেদ্ধ হয়ে যায়। চুলা আঁচটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে। মিডিয়াম টু লো হিটে রাখলে হবে, যতটুকু একটু পানি ছাড়বে হালকা। তো ওটা পুরোটা সেদ্ধ হতে সাহায্য হবে। আজকে